আগের দিন যে পিসগুলো আমি রেডি করেছিলাম ওই লালগুলো দেওয়ার পরে এগুলো আবার নিয়ে এসেছিলাম। তো সে যেহেতু ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, এটা আলাদা করেই শেয়ার করছি। তো যাই হোক, আমি চম্পা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সাথে আবারও তোমাদের সাথে। তো চলো, প্লিজ ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর এই গেঞ্জিগুলো কিন্তু বিশাল ভালো গেঞ্জি, ব্র্যান্ডেড গেঞ্জি, আর খুব ভালোই গেঞ্জি আর কি, মানে আর বড়োদেরই গেঞ্জি এগুলো। আগে ছিল বাচ্চাদের, ওই 1 বছর বয়স এরকম পরতে পারবে, আর এটা পুরো বড়োদেরই গেঞ্জি, খুব ভালো গেঞ্জি। তো যাই হোক চলো, গেঞ্জিগুলো এখানে 5 ডজন আছে। আর গেঞ্জিগুলো আমি ড্রিমিং করা হয়ে গেছে, টিচিংও করা হয়ে গেছে। এখন আবার শুধু উল্টে উল্টে ভাঁজ করার পালা। তো এবার থেকে ঠিক করেছি এটাই করব, একটা একটা করে কমপ্লিট করে নেবো। কারণ একটা যদি আমি ড্রিমিং করি, টিচিং করি, উল্টে ভাঁজ করি, এটা অনেক সময় লাগছে। সুতরাং একেবারে একটা একটা করে ধরবো। প্রথমে ড্রিমিং করে নেবো, তারপরে টিচিং করে নেবো, তারপরে গিয়ে উল্টে নেবো, তারপরে ভাঁজ করে নেবো। এবার এরকম করে করলে মনে হয় তাড়াতাড়ি হবে। তো যাই হোক, দেখা যায় কতটা কী হবে। যেটা নিয়ে যত বেশি নাড়াচাড়া করবো সেটা নিয়ে তত বেশি বুদ্ধি বেরাবে, এরকমই আর কি। তো আমার মোটামুটি গেঞ্জিগুলো অনেকটাই হয়ে গেছে, ভাঁজ করাও শেষ হয়ে যাচ্ছে। আর মানে 5টা 6টা গেঞ্জি আছে আর কি। গেঞ্জিগুলো খুব ভালো, কি কোম্পানি গেঞ্জি সেটাও সেই এখানে লেখা নেই, কিন্তু গেঞ্জিগুলো বিশাল ভালো, খুব ভালো। কমফর্ট কোম্পানি দেখেছে, কমফর্ট কোম্পানির মতন গেঞ্জিগুলো খুব সফট, খুব নরম। যাই হোক, এই গেঞ্জিগুলো এখন অনেকটা রাত হয়ে গেছে। এখন তোমার 12টা বেজেই 12টার কাছাকাছি হয়ে গেছে। আমার আবার মানে মানে কোনো কাজ করতে করতে না নেশা লেগে যায়, এটা করে শেষ করে তারপরে উঠবো আর কি, এরকম আর কি। তো 12টার কাছাকাছি হয়ে গেছে, সেই ধরেছিলাম ওই 9টা 9:30 কি 10টার দিক থেকে ধরেছিলাম। কারণ কি, কাজবাজ শেষ করে ওই গেঞ্জিগুলো দিয়ে কাজবাজ শেষ করে তারপরে সবাই বাড়িতে অনেকেই ছিল আর কি, এসেছিলো, এসে দেখা করতে, গল্প আড্ডা করে। তো আবার যখন শুরু করি বসি, তো অনেকটা রাত হয়ে গেছিলো, সেখান থেকে প্রায় শেষ হয়ে গেছে। তো সেগুলো করে নিয়ে, তো সবগুলো করে নিয়ে তারপরে এটা শুরু করেছি। সেই অনুযায়ী অনেকটা রাত হয়ে গেছে। ব্যাস, আজকে করা থাকলো, কালকে সকাল হলেই ওরা আসলে ওদেরকে দিয়ে দেবো। এখন কটা বাজে? বাজে 12টা, 12টা বাজে। কিন্তু এখন আমার যে কাজটা হলো সেটা হলো গিয়ে ভিডিও এডিট করব, যেটা কালকে পোস্ট করতে হবে। ভিডিও এডিট করে তারপরে ঘুমোতে যাব। টাটা। ঠান্ডা দিয়েছে। গুড মর্নিং। এখন বাজে 8:45। হ্যাঁ, দেরি হয়ে যায়, ভালো লাগে না। যতই ভাবি তাড়াহুড়ো করে যাবো, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আর যেতে পারি না, সে দেরিই হয়ে যায়। আসলে সকালটা শুরু হয় আসলে বাজে ব্যাপারে, আর ওই জন্য বাজেভাবে দেরিও হয়ে যায়। সকালে যদি দেরি হয়ে যায় না, সারাদিন তোমার দেরি হবে, সারাদিন তুমি কাজে লাত খেতে খেতে চলবে। সকালে যত তাড়াতাড়ি শুরু করবে, যত তাড়াতাড়ি সকালটাই যত রানিং চলবে, সারাদিন তত রানিং চলবে, আমার মনে হয় এটা। চলো পরে কথা বলছি। সকাল থেকে উঠে যতইভাবে তাড়াতাড়ি করে বেরাবো, সে নেই করে নিজের ঘরেই 1 ঘন্টা লেগে যায় কাজ করতে। এত বাজে অভ্যাস একেবারে, মানে কী থেকে দিয়ে কী করা হয়ে যায় নিজেও জানি না। আর ঠিক 1 ঘন্টা লাগবেই লাগবে, আমার এটা খুব ভালো করে দেখেছি। মানে সেই উঠে ব্রাশ করে, বাথরুম করে, পুজো দিয়ে, স্নান করে, ঘর ঝাড়মোছ করে, এগুলো করতে করতে ঠিক 1 ঘন্টা কেটেই যাবে। যতই ভাবে যে আধ ঘন্টা তাড়াহুড়ো করে বেরিয়ে যাবো, কিন্তু আধ ঘন্টা কোনো দিন হয় না, সেই 1 ঘন্টা লাগবেই লাগবে। তাহলে সেই বুঝে আমাকে উঠতে হয়, কিন্তু আমি সেটা উঠতেই পারি না। আর প্রত্যেক দিন এরকম দেরি হয়ে যায়, হয় 7:30 তো বাজবেই, না হয় 7:45 বাজবে। এটা কোনো কাজের কথা হলো? আর এই সকালটাই আমার সবথেকে বেশি চাপ থাকে, কারণ সকালে 3টে বাড়িতে আমার টিফিন করা থাকে, আর 3টে বাড়ি টিফিন করা মানে প্রচণ্ড ঝামেলার থাকে। তো যাই হোক, চলো, চলে এসছি, এখন শুধু গিয়ে গ্যাসটা জ্বালানোর অপেক্ষা।
দরজা আগের থেকে খুলে দিয়েছি রে বাবা। ফুলগুলো ফুটেছে। আর ওর জবা ফুলের মতন বড় বড় দেখাচ্ছে না? দেখ প্রকৃতির কাউকে কাউকে কত কি প্রকৃতি সাজিয়ে দিয়েছে। আমাদের মানুষদের মধ্যে যত অহংকার। অহংকার তো আছে, আবার লোভও আছে। কারণ অহংকার তো মানুষ তো করেই চলেছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে। আবার লোভও করে চলেছে। প্রকৃতির দেওয়াটাও পছন্দ হয় না, আর যেটা খুব সাধারণভাবে পায়, যেটা খুব সহজভাবে পায়, সেটাও পছন্দ হয় না। সবসময় মনে হয় বেশি বেশি, আরও বেশি বেশি চাই, আরও বেশি বেশি দরকার, এরকম আর কি। শনিবার ওইটুকুই ভিডিও ছিল, কাকিমাদের বাড়ি ওইটুকুই ছিল। আজকে রবিবারে আমি সকাল সকাল উঠে কাজে চলে গেছিলাম। না সরি, সকাল সকাল মোটেও না, রবিবার যেহেতু ছিল সেই জন্য অনেকটা বেলায় বেরিয়েছিলাম, ওই 9টা ফটা হবে। কারণ রবিবারে সবার রিকোয়েস্ট থাকে, যে বিশেষ করে যে বাড়িতে সকালে যাই সেই বাড়ির রিকোয়েস্ট থাকে, শম্পা রবিবারের দিনে এত সকাল সকাল এসে ঘুমটার 12টা বাজিও না। তো আমিও সেই জন্য ভদ্রতার খাতিরে আর কি যাই না, কারণ সত্যিই তো সারা সপ্তাহে সকাল সকাল গিয়ে বেল বাজাই, আর রবিবারেও যদি গিয়ে সকাল সকাল বেল বাজাই তো মানুষের একটু মাথা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি রবিবারটা ডিস্টার্ব করতে চাই না। জানি রবিবারে আমার হয়তো চাপ হয়ে যাবে একটু, কিন্তু তাও চাপটা সামলে নিই। না থাক, ঘুমোচ্ছে ঘুমাক, ওইভাবেই চাপটা সামলে নিই। তো আমিও বেলা করে বেরিয়েছিলাম, ওরাও ঘুমিয়ে থাকলে আমিও ঘুমিয়ে থাকবো। তো আমিও বেলা করে উঠেছি, বেলা করে উঠে আর স্নান করেছি, শুধু গায়ে জল ঢেলে নিয়ে পুজো টুজো করে বাড়ি কাজে চলে গেছিলাম। আর আমার যেহেতু শরীরটা কদিন আগেই খারাপ ছিল অনেকটা, সেই জন্য আমি আর মাথায় শ্যাম্পু করিনি সকালবেলা। তো আমি ভাবলাম এসে শ্যাম্পু করব, ওই জন্য এসে মাথায় শ্যাম্পু করে নিলাম। কিন্তু দেখো চুলগুলো আমার উঠে একেবারে পাতলা। হ্যালো হ্যালো হ্যালো, সেই কটার সময় তোমাদের সাথে এসেছিলাম বলে তো, অনেক বেলাতে। আর এখন বাজে 7টা 10। 7টা 10-এর সময় তোমাদের সামনে এসেছি। ওই দেখো 7টা 10। আমি সেই তখন আসার পরে আমার বাড়িতে একজন আসলো, দুজন আসলো আমার ঘর দেখতে। তো ঘর দেখে গেল, একজন ঘর দেখে চলে গেল, আবার একজন আসলো, আমার একটা বান্ধবী আসলো, ও কালকে বাড়ি চলে যাবে। আমি সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি, ধূপকাঠি জ্বলতেছে, দেখতে পাচ্ছ? রাধা গোবিন্দ, ও গোবিন্দ। আর এখানে নারায়ণ, হাই গোবিন্দ। তো ও আসার পরে ও কালকে বাড়ি চলে যাবে, ওর বাড়িতে অনেক সবজি টবজি এটা ওটা ছিল। তো সেই সবজি টবজিগুলো, 1 সেকেন্ড দাঁড়াও, কাঁচটা না বড্ড ঘোলা দেখাচ্ছে। সারাদিন উনানের পাশে আমি সারাক্ষণ রান্না করি আর গান শুনি। সকাল থেকেই চলে আমার, সেই সকাল ভোর 4টে থেকেই আমার ফোনে গান চলে। মানে যখনই ঘুম ভাঙে তখনই গান, ঘুম ভাঙলেই গান ছেড়ে দিই। সকাল থেকেই গান চলে, আর রান্না করব সারা বাড়িতেই গান চলে, বাড়িতে আসা পর্যন্ত গান চলে, ঘরে এসে ফোন দেখি আর রান্না বান্না করি তখনও গান চলে। তো সারাক্ষণ শুধু রান্নার ধারেই ফোনটা থাকে, তো তেল পড়ে পড়ে স্পট পড়ে গেছে, এগুলো মোছা না হলে ক্যামেরাটা খুব বাজে হয়ে যায়, সারাক্ষণই গান চলে। তো যাই হোক, তোমার ব্যাপারটা হলো, তো ও কালকে বাড়ি চলে যাবে। তো আমাকে বলছে শম্পা আমি বাড়ি যাব, কিন্তু আমি অনেকগুলো সবজি বাজার করেছিলাম, তো সবজি বাজারগুলো টেনে নিয়ে যেতে ভালো লাগছে না, আমার ব্যাগ হয়ে যাচ্ছে অনেকগুলো, তো আমি তোমার ওখানে যাচ্ছি, বাজারটা তোমাকে দিয়ে দেবো আর তোমার সাথে দেখা করে আসবো। বললো হ্যাঁ চলে এসো। তা ও আবার অনেকটা ড্রাই ফ্রুটস নিয়ে এসছে, আলমন্ড নিয়ে এসছে, তো 500 প্যাকেটের মধ্যে করে। আমিও বললাম বাবা এ আবার কি বলছে, না তোমার কাছে আসছি কিছু নিয়ে আসবো না, তাই করে বলছি এতখানি যে সবজি নিয়ে আসলে, বলছে ওটা তো আমার বাড়িতে ছিল তাই নিয়ে এসছি। যাই হোক চলো। তো এবার ও দুপুরবেলা কিছু খায়নি আর রান্নাবান্নাও করেনি, যেহেতু কালকে বাড়ি চলে যাবে, আবার রান্নাবান্না করে বাসন টাসন বের করা একা হলে যেটা হয় আর কি, সেই জন্য রান্নাবান্না করেনি। আমি বললাম ঠিক আছে তুমি চলে এসো, আমি তোমাকে রান্না করে খাইয়ে দিচ্ছি, তাহলে আমার রাতের রান্নাটাও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে আমারও, আর তোমারও খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য ও আসলো, ওকে বেগুন ভাজা করে দিলাম, আর কালকের আমার তো তরকারি ছিল একটা, কিন্তু সেটা এমনি শুধু মুখে খেয়ে নিয়েছি আমি। তো
কারণ যে তরকারিটা ছিল ওটা তো হতো না, সেটাতে আমি খেয়ে নিয়েছি একটুখানি। আর ওকে আমি বেগুন ভাজা করে দিলাম, কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি করে দিলাম। ও খেয়ে ও বাড়ি চলে গেল। দিদি আসছিল, দিদি কতক্ষণ বসে বসে গল্প করে গেল। তো অনেকটা সময় বেশ কেটেই গেছিলো ভালোভাবে। তো এখন ভাবলাম একটু ভিডিও করি, ভিডিওটা আজকে শেষ করব। যেহেতু আজকে ভিডিও শেষ করব, শেষ করে এডিট করে রেখে দেবো, কালকের আবার কাজের বাড়িতে গিয়ে আপলোড করব ভিডিওটা। তো সেই জন্য এখন বসে বসে ভিডিওটা এডিট করে যতটুকু হয়েছে যতটুকু হচ্ছে, বাকি পরে আবারও নয় চেষ্টা করব করার জন্য। তো ওইটাকে আপলোড করবো, করে রেডি করে এডিট করে রেখে দেবো। এখন বাজে 7টা। আর ভাবছিলাম, আর তোমাদের যে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম গেঞ্জির কাজ, তো ওইটা সবসময় হয় না আর কি, মাঝে মাঝে কখনো কখনো গ্যাপ থাকে। তো ওরা আমাকে না দিলে, পিস না দিলে আমি পিস রেডি করতে পারবো না, তো সেরকমই। তো আজকের আর কোনো পিস টিস নেই, কালকেরও ছিল না, আজকেরও নেই। তো ওই জন্যে এখন পরশু দিনই লাস্ট কেটেছি, কালকেরও কাটিনি আজকেরও কাটিনি। আর ওই জন্য এখন এটা ভিডিওটাকে এডিট করে রেডি করে রেখে দেবো, আর তারপরে ফোনে গান শুনবো আর শুয়ে থাকবো, এটাই কাজ। সন্ধ্যেবেলা কোনো কাজ পেলে ভালোই হতো, কিছু একটা পেলে সময়টা কেটে যেত, বেশ ভালোই লাগতো। একাকিত্ব মানুষকে বেশি খারাপ করে। যাই হোক, দেখো হাতের পোড়াটা অনেকটা শুকনো হয়ে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে হাতের পোড়াটা। কালকে তো স্নান করতে করতে একটা ফোসকা গেলেই গেছিল। এই পাশেটা উপরের দিকেরটা গেলে গেছে টুস করে। যাই হোক, চলো পরে আবারও কথা বলবো, দেখা যাক তোমাদের সাথে কতটা কি শেয়ার করছি। দেখতে থেকো আর সঙ্গে থেকো, টাটা। তো একটা কথা মনে হলো, তাই তোমাদের একটু বলতে আসলাম। সেটা হলো, আমি বিশ্বাস করি আর আমি মনেও করি, লোভ জিনিসটা কখনোই ভালো নয়। হয় সেটা তোমাকে ধ্বংস করবে, আর নয়তো সেটা তোমাকে নষ্ট করবে। লোভ এমনই জিনিস, তাই ধর্ম মেনে আর আর সৎ পথে থেকে যেটা হয় সেটাই করা দরকার। না করে চালাকি, কোনো চালাকিও করতে নেই, আর কোনো বেশি আশাও করতে নেই যে আমি এটার থেকে হয়তো ওটাই বেশি ভালো থাকবো, ওটা হয়তো আমার জীবনে বেশি সুখ আনবে, এটা কখনো করতে নেই। আমি বলছি, আমার নিজের জীবন দিয়ে বলছি, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। সেটা যত করবে তত বেশি নিরাশ হবে। তাই সব সময় নিজে যেটা পাবে সেটাকেই ভালো মনে করবে, তার থেকে বেশি ভালো মনে করতে যেও না, বুঝলে? এটাই মনে হলো যে লোভ কখনো ভালো না, হয় তোমাকে খারাপ করবে, নয় তোমাকে ধ্বংস করবে। লোভ এমনই জিনিস, কারোর ভালো থাকার লোভ, কারোর ভালো পড়ার লোভ, কারোর ভালো খাবার লোভ, কারোর ভালো করার লোভ, আবার কারোর এমনও লোভ যে আমি সবার সঙ্গে থাকবো, আমি সবার ভালোবাসা পাবো, আমি সবাইকে নিয়ে থাকবো, আমি সবার কাছে ভালো নাম শুনবো, সবার কাছে ভালো নাম কিনবো। এটাও একটা লোভ, তাই না? যে আমি সবার সাথে থাকবো, সবাই আমাকে ভালো বলবে, সবাই আমাকে ভালোবাসবে, আমার নাম হলে সেখানে সবাই গাল ভরে হাসবে, আমাকে নিয়ে আলোচনা করলে সবাই সেখানে গাল ভরে হাসবে। এটাও একটা লোভ, তাই না? সুতরাং লোভ করো না। এখন বাজে 11:10। আজকের আমার বাড়িতে 3 জন গেস্ট এসছে, বাবা বিশাল ব্যাপার। এরকম কয়েকদিন চলবে আর কি, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কোথায় থাকি সেটা দেখতে এসছি, 3 জন পরপর 3 জনই আসলো। তো যাই হোক, এখন 11:10 বাজে। তোমাদের সাথে ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করার দরকার, তাই আবারও একটু চলে আসলাম।
তো চলো, অনেকটা রাত হয়ে গেছে। আর ওই ভিডিওগুলো সব এডিট করে রেখে দিয়েছি, আগের ভিডিওগুলো, জাস্ট ওটার সাথে এটা জুড়বো, মেস হয়ে যাবে। তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। আর যদি কোনো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, শুভরাত্রি সবাইকে।